নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুদের। বন্ধুরা, আমরা আমাদের জীবনে চাই এই চলার পথটা সবসময় কণ্টকহীন হোক, কিন্তু জীবন অন্য গল্প শোনায়। আমরা একটি শিশুর জন্ম থেকে দেখতে পাই জন্ম, তারপরে তার পড়াশোনা, তারপর তার চাকরি, ব্যবসা, তার প্রেম, বিয়ে, এই করতে করতে জীবন যত এগোয় জটিলতাও তত এগোতে থাকে। আর বলা হয় যে আমাদের জন্মের ঠিক 6 দিনের মাথায় বিধাতা পুরুষ আমাদের ভাগ্য লিখে যান, কিন্তু তার সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা থাকে না। আমরা জানি না যে আমাদের পরবর্তী জীবনে কি ঘটতে চলেছে। কিন্তু হ্যাঁ, এমন কিছু মানুষজন থাকেন যারা তাদের দক্ষতা, তাদের পড়াশোনা সব কিছু দিয়ে আমাদেরকে গাইড করেন, আর আমরা সেই গাইডেন্স নিয়ে জীবনটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে চলে যাই। আর সেই অনুষ্ঠানেই আজ আমরা উপস্থিত হয়েছি। আর আমাদের মধ্যে আমরা আজকে যাকে পেয়েছি তিনি হলেন জ্যোতিষ জগতের আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, তন্ত্র ও জ্যোতিষ সম্রাট শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে নমস্কার। নমস্কার। বিষয়টা অবশ্যই তাই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা চাওয়া পাওয়া থেকে আরম্ভ করে যাই স্টেপ নিই না কেন, সেখানে ঘুরে ফিরে কিন্তু একটা জায়গাতে আমাদের গিয়ে আটকে যেতে হয় যে আমার সীমাটা কত দূর। এই সীমা নির্ধারণ কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত। আপনি আমি যেভাবে চলার চেষ্টা করি না কেন, আমাদের যতটা আমরা প্রাপ্তি আছে বা যতটা আমরা আগাতে পারবো তার বাইরে হয়তো কিছু কেমন অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে করে দিতে পারি, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা কিন্তু ঘটবে। যেমন দেখুন, আমাদের দেখা গেছে কি যে সাপোজ মনে করুন আমার রাস্তাঘাটে বা পথের মধ্যে কোনো রকম একটা দুর্ঘটনার যোগ আছে। তো দুর্ঘটনার যোগ থাকলে কিন্তু আমি সেটাকে কোনো প্রোটেকশন দিয়ে টোটালি মুছে দিতে পারবো না। আমি প্রোটেক্ট করতে পারবো এইরকমই যে সেই প্রোটেকশনটা যদি আমার হাতে থাকে বা আমার শরীরে থাকে তাহলে কিন্তু অতটা ভয়ঙ্কর আকার হবে না। তো হ্যাঁ, লাইনটা নিন, আমি পরে। এবার এইসব ক্ষেত্রে দেখতে গেলে অনেক সময়তেই আমরা দেখি যে আমরা বড় হতে হতে যখন শৈশব পার হয়ে একটা যৌবনের দিকে যাই, আমাদের মনে বিভিন্ন রকম উৎফুল্লতা তৈরি হয়, বিভিন্ন চাওয়া পাওয়া এবং নতুন নতুন সম্পর্কের একটা কিন্তু মেলবন্ধন বা বাতাবরণ তৈরি হয়। তো তখন দেখা গেছে কি যে আমি কাউকে পছন্দ করলাম, তো সেই পছন্দটা আমার ফাইনাল পরিণতি বা দীর্ঘস্থায়ী হবে কিনা বা সেটা বিবাহে পরিণত হবে কিনা, সেটা কিন্তু একমাত্র জ্যোতিষ তন্ত্র শাস্ত্রই কিন্তু আপনাকে বলে দিতে পারে। হ্যাঁ, আপনি যাকে চয়েস করে দিন তার সাথেই ম্যারেজ হবে কিনা। এবার তার অনেকগুলো লক্ষণ আছে। আমরা একটুখানি লাইনে থাকুন, আমি জাস্ট এই পয়েন্টটা একটু হাইলাইট না করলে অনুষ্ঠানটার পরিপূর্ণতা আসবে না। তো আমরা স্পেশালি যে কোনো রাশিচক্র বা জন্মছকে যদি দেখি, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব, এই যে ভাবপতির সাথে যদি সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় বা শুভ একটা যোগ তৈরি হয়, তখন কিন্তু আমি নির্দিষ্ট করে বলে দিতে পারবো যে আপনার প্রেম করি বিয়ে বা এই বিয়েটাই হবে। এইবার দেখুন তার সাথে ফাইনালি ম্যারেজ হবে কিনা, সেটার ক্ষেত্রে কিন্তু দুজনের হরোস্কোপ অবশ্যই ম্যাচিং করতে হবে। জানেন, আমার চেম্বারে যারা আসেন তারা দেখেইছেন যে আমি বলেই দিই যে হ্যাঁ এনার সাথেই ম্যারেজ হবে, আর যদি দেখি যে না ম্যারেজটা নেই, তাতে 10 বছর অ্যাপিয়ার্স থাকলেও কিন্তু সেই ম্যারেজটা হবে না। আচ্ছা, লাইনে একজন আছেন, নিন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? চাকদা থেকে। কে বলছেন? নামটা বলবেন। আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। জয় বিশ্বাস, আচ্ছা। আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। হ্যাঁ, তাহলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 2:40। আর প্লেস অফ বার্থ? চাকদা। না, জন্মস্থানটা কোথায় বলুন? চাকদা। চাকদা। কি নামটা বললেন আপনার দাদা ভাই? জয় জয় বিশ্বাস। বিশ্বাস। জয় বিশ্বাস।
আচ্ছা, জয়বাবু আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, আপনার মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। এখানে আপনার জন্মছক রাশিচক্রে যেটা পাচ্ছি, আহ, হুম, তো স্পেশালি আপনি এখন কোনো কাজের সাথে যুক্ত আছেন? না আমি এখন কোনো কাজ করি না। দেখুন, এখানে একটা জিনিস আপনার ছকটার মধ্যে কিন্তু মানে এটা কিছুটা আমি পজিটিভ পয়েন্ট কিছুটা নেগেটিভ পয়েন্ট বলবো, এই কারণেই বলবো, কারণ এই প্রসঙ্গটা তোলার একটাই কারণ হচ্ছে আপনার মধ্যে ট্যালেন্ট কিন্তু পরিপূর্ণ, কিন্তু সেইটা ডিসিশন নিতে গিয়ে আপনার প্রচন্ড কনফিউশনের জায়গায় আপনাকে থাকতে হয়। অর্থাৎ এই জায়গাটার থেকে যদি একটুখানি আপনি সরে আসেন, ডিটারমাইন্ড ডিসিশন আপনি নিন, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আপনার লাইফে যেগুলো যা পাওয়ার বা আপনি যেগুলো অ্যাচিভ করার যোগ সেগুলো কিন্তু টোটালি পাবেন। তবে একটা বিষয় আপনাকে বলেই রাখছি, যেটা হচ্ছে কি যে কিছু কেমন ক্ষেত্রে আপনি একদম মানে অনেকটা দূর এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে কিন্তু আবার আপনাকে কিন্তু ব্যাকে আসতে হবে, এগুলো কিন্তু আপনাকে কাটাতে হবে। এই যোগগুলো, অশুভ যোগগুলো না কাটালে লাইফটা কিন্তু একটা হ্যাপাজার জায়গায় চলে যেতে পারে। আচ্ছা। তো দেখুন, আপনি কোনো রিসেন্টলি কোনো এক্সামে বসার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ কোনো প্রিপারেশন নিচ্ছেন কিছু এ করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আপনার, হ্যাঁ আপনার জন্য আমি ব্যবসা করলে আমার ভালো হবে। কি বলুন? ব্যবসা করলে ভালো হবে না চাকরি করলে আমার দেখুন, ভালো হবে? এখানে যেটা ইন্ডিকেশন দিয়েছে, আপনি প্রথম টা কিন্তু কোনো না কোনো জবের মধ্যে ইনভলভমেন্ট হওয়ার ইন্ডিকেশন। তবে ফাইনালি যদি বলেন যে আপনার লাইফে সব দিক থেকে বেটার সিচুয়েশন কোন দিক থেকে হতে পারে, আমি বলবো বিজনেস। তবে বিজনেস হলেও কিন্তু সেখানে খুব সতর্ক থাকতে হবে, কারণ খাস যে বিজনেস স্টার্ট করবেন সেখানে কিন্তু ফেলিওর দেখাচ্ছে, অর্থাৎ সেকেন্ড বিজনেসে কিন্তু আপনাকে সাফল্য দেবে। ওকে, ভালো থাকবেন। একদম আচ্ছা একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি আমার একটু ইষ্ট দেবীটা বলবেন? দেখুন, এখানে স্পেশালি আপনার এই যে রাশি, কি রাশি বললাম আপনার, মনে আছে? মিথুন রাশি হ্যাঁ বলেছেন। হ্যাঁ, মিথুন রাশি। মিথুন রাশির কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি, আপনি গণেশ দেবতাকে বেশি করে স্মরণ করুন, আচ্ছা ঠিক আছে? এবং আপনাকে কেন হাইলাইট করলাম যে বিজনেস থেকে আপনি বড় হবেন, এখানে কিন্তু 3টে প্লাস পয়েন্ট আপনার সেই দিকে নিয়ে গেছে। জব ফার্স্ট টাইম কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে আপনি যুক্ত হবেন, এটা কিন্তু মিলিয়ে নেবেন, কারণ এই 2026-এর শেষের দিকেই আপনাকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকুন। হ্যাঁ, যেটা আসছিলাম, হ্যাঁ। তো এটা অবশ্যই পরে আসবো। আপনি যেটা বলতে চাইছিলেন বলুন, তারপর আমি পরে হ্যাঁ। আসছি ডিসকাশনের জন্য। বিষয় হচ্ছে যে আজকে একটা ভালো দিয়ে আপনি শুরু করলেন, আজকের দিনটা হচ্ছে ভালোবাসার দিন, আর সেই দিয়েই আমাদের এই প্রোগ্রামটা শুরু হলো। তো এই আজকের দিনে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে বা যারা এই পর্যায়ে আছে, একটা তাদের সম্বন্ধে কি আপনার হ্যাঁ, বলার স্পেশালি থাকবে? দেখুন, অবশ্যই আমি আসবো যে অবশ্যই আপনারা যে কোনো সম্পর্কের মধ্যে আপনারা আবদ্ধ হবেন, বা এটা কিন্তু অ্যাস্ট্রোলজি তন্ত্রের ভাষায় কিন্তু আপনার সেই যোগটা কিন্তু থাকবে। অতএব যোগটা না থাকলে কিন্তু আপনি একটুখানি হোল্ড করুন, আমি একটুখানি নিচ্ছি। হোল্ড করুন। হ্যাঁ, হ্যাঁ, এবার যেটা হচ্ছে কি যে সেই সম্পর্কটা আপনার পরিণতির জায়গায় যাবে কিনা, অতএব সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম। অতএব একটা সম্পর্কে জড়িয়ে পড়লেন বলেই যে আপনি সেটা সাকসেস পাবেন সেটা বয়ে কিন্তু বেড়াতে সব হবে, ক্ষেত্রে হ্যাঁ, হয় না। ঠিক। অতএব সেটা কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া যায়, এবং চেম্বারে যারা আসেন তারা অবশ্যই জানেন, আমি কিন্তু একদম স্পেসিফিক বলেই দিই। একদম। আচ্ছা, লাইনে একজন আছেন, নেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দেবযানী ঘোষ বলছি উত্তরপাড়া থেকে। আচ্ছা, বেশ। আপনি কি নিজের সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থটা একটু জানান। হ্যাঁ, 9/11/2000 সন্ধ্যে 6:03 আর উত্তরপাড়াতেই জন্ম। 9/11/2000 সন্ধ্যা 6:03। 6:03। 6:03। আচ্ছা, আপনি টিভির কাছ থেকে একটু সরে যান, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ, হ্যাঁ, দেবযানী বললেন তো আপনার নাম?
হ্যাঁ হ্যাঁ দেবযানী ঘোষ। হ্যাঁ হ্যাঁ দেবযানী, আপনার হচ্ছে বৃহস্পতিবার জন্মটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার মীন রাশি, বিশ্ব লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। মীন রাশি, বিশ্ব লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ দেবযানী, আপনার লাইফ কিন্তু বেটার আছে, যথেষ্ট বেটার আছে, এবং আপনি মাল্টি ট্যালেন্টেড দেখাচ্ছে। একাধিক দিকে আপনার কিন্তু প্রতিভা ছড়িয়ে পড়বে। তবে আমি যেটা বলবো আপনার জন্মছক বা রাশিচক্র থেকে, সেটা কিন্তু খুব, হ্যাঁ হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন কথাগুলো? হ্যাঁ কেটে আসছে। আপনি টিভির কাছ থেকে সরে একদম আপনি যেখানে একটু সরে ভালো যান। নেটওয়ার্ক আছে সেখানে দাঁড়িয়ে কথা বলুন, কারণ আপনার টিভি দেখার প্রয়োজন নেই, আপনি ফোনেই সবকিছু শুনতে পারবেন বা আপনি কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ আমি এ- দূরে গেছি। হ্যাঁ হ্যাঁ এখানে যেটা বলার হচ্ছে, কেন বললাম যে আপনি জন্মছক রাশিচক্রটা আপনার অনেকগুলো প্লাস পয়েন্ট দিচ্ছে বা মাল্টি ট্যালেন্টেড, একাধিক দিকে আপনার কিন্তু প্রতিভা বা সেগুলো কিন্তু আপনি অনেকটা তুলে ধরতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন চিহ্ন দেখাচ্ছে ছকটার মধ্যে, রাশিচক্রের মধ্যে, যেটা হচ্ছে হ্যাঁ কি আমি যে, এমনি এখন চাকরির চেষ্টা হ্যাঁ, করছি, বিভিন্ন কম্পারেটিভ এক্সাম গুলো দিচ্ছি। দেখুন আপনার জন্য 2026 সাল খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। এবং মে মাসের মিডিলের পর থেকে আপনার জন্য অনেকগুলো গুড নিউজ কিন্তু ওয়েট করবে। অতএব সেগুলো কিন্তু আপনাকে প্রিপারেশনটা প্রপার ওয়েতে নেন, কারণ প্রিপারেশন কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে না। এটা কেন বললাম, কারণ অ্যাটেনশন ব্রেক হয়ে যাচ্ছে আপনার মাঝে মধ্যেই, এটার কিন্তু কারণও দেখাচ্ছে। ঠিক আছে, এটা কারণ কেন কি দেখাচ্ছে, যে হচ্ছে এমন কিছু গ্রহযোগ আপনার জন্মছকের মধ্যে তৈরি হয়েছে, আপনার প্রিপারেশন নিতে নিতে হঠাৎ করে কোনো না কোনো কারণে কিন্তু একটা ইতি টানতে পারে। আর আপনার বাবা কেমন আছেন? হ্যাঁ আপনার বাবা কেমন আছেন? হ্যাঁ ঠিকই আছে, ওই কাজকর্ম তো মাঝে মধ্যে হ্যাঁ, সমস্যা কিন্তু হয়। বাবার বিভিন্ন দিক থেকে একটু সমস্যা দেখাচ্ছে, ওগুলো একটু হ্যাঁ ঠিকঠাক করার বাড়িতে চেষ্টা অনেক করবেন। সমস্যা হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাকে বলার আছে, যেটা হচ্ছে কি যে আপনার যেহেতু মেইন রাশি, এখন জানেন শনির সাড়ে সাথে চলছে আপনার, তো এর জন্য কিছু আমার দেখবেন, আমার আগের কিছু প্রোগ্রাম দেখবেন বা ইউটিউবেও চ্যানেলে আমার গিয়ে দেখবেন, কারণ এই সাড়ে সাতির জন্য কিছু আমার কিন্তু প্রক্রিয়া দেওয়া আছে, সেগুলো একটুখানি আপনারা ফলো করার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু সাড়ে সাতিতে অত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কি হয় বলুন তো, আপনার যে সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি হওয়ার কথা বা একদম প্র্যাকটিক্যালি হওয়ার কথা, সেগুলো একটুখানি ছেদ করতে পারে, অর্থাৎ Hello? সেটা যাতে করে না পড়ে সেটা একটু মাথায় রাখবেন। ওকে, হ্যাঁ এবার আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা আমরা দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে আমরা শাস্ত্রীজিকে কোথায় কোথায় পাবো। তো বুধবার দিন কোতলপুর ও ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবার হাওড়া ময়দান ও কলকাতা, রবিবার কামারকুণ্ডু ও ডানকুনি, সোমবার বাস্তু পরীক্ষার জন্য নির্ধারিত, মঙ্গলবার সেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম। আর যোগাযোগ করতে ফোন করতে হবে 9732657091 এই একটি নাম্বার, আরও একটি নাম্বার 8111668091 হ্যাঁ। এই যে প্রসঙ্গটা ছিলাম না হ্যাঁ। আমরা, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা আজকে আলোচনা। সেই আলোচনাটা, কারণ জানি দর্শক বন্ধু আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আমি এইসব বিষয় কেন প্রতিটা সাবজেক্ট খুব সিরিয়াস থাকি, কারণ আপনার যদি সেই যোগটা না থাকে আমি কিন্তু সেই দিকে হাঁটবো না। তো অনেকে আছে না, দেখা গেছে কি যে তার হচ্ছে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে জব আছে, সে হয়তো বারবার টিচিং লাইনে এক্সামগুলো দিচ্ছে। অতএব আপনি কিন্তু যদি আপনার যে যোগটা আছে সেটার বাইরে যদি আপনি অন্যদিকে হাঁটেন, তাহলে কিন্তু আপনি সেইভাবে সাকসেস পাবেন না। যতই চেষ্টা তেমনি হোক, কিন্তু হ্যাঁ। প্রেমের দিক বা আপনার যদি লাভ ম্যারেজ থাকে, তবেই কিন্তু আপনার নিজের পছন্দের ম্যারেজটা হবে। এইবার এইটার খুব স্পেসিফিক কয়েকটা বিষয় বা পয়েন্টগুলো, লাইনে আছেন আপনি, একটু থাকুন, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ। তো স্পেসিফিক জিনিসগুলো যদি না আমরা লক্ষ্য করি না, তাহলে আমাদের সাফার করতে হবে, একটা সময় গিয়ে কিন্তু আমাদের হোঁচট খেতেই হবে। হ্যাঁ নিন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলুন কে বলছেন? আমার নাম শঙ্কর ঘোষ।
শঙ্কর ভৌমিক। ভৌমিক, আচ্ছা। আর আপনি আপনি কি কোথা নিজে- থেকে বলছেন? আমি বহরমপুর। আচ্ছা, আপনি হ্যাঁ, আপনার ফোনে কথাগুলো কাটা কাটা হচ্ছে। যেখানটায় নেটওয়ার্ক ভালো আছে সেখানটায় দাঁড়িয়ে কথা বলুন। টিভি দেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আপনি ফোনেই সবটা জানতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি ধন্যবাদ, আপনার স্যার। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ, তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 22/8/88। 22/8/1988। হ্যাঁ, সময়টা বলুন। সময় সকাল 10:17 10:17। হ্যাঁ, সকাল 10:17 হ্যাঁ, আর প্লেস অফ বার্থ বহরমপুরে। ডেট অফ বার্থ হচ্ছে না কল্যাণী, নদিয়া। আচ্ছা, নদিয়া কল্যাণী। আচ্ছা, হ্যাঁ, আপনার শঙ্কর বাবু বললেন তো? হ্যাঁ, শঙ্কর ভৌমিক বললেন হ্যাঁ। নামটা, তাই তো? শঙ্কর ভৌমিক। হ্যাঁ, শঙ্কর বাবু আপনার সোমবার জন্মটা হয়েছিল, হ্যাঁ, তাই তো? সোমবার জন্ম হ্যাঁ, হয়েছে। আপনার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এখানে কয়েকটা পয়েন্ট আপনার ছকটার জন্য বা রাশিচক্রের জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা আপনি লাইফে যেগুলো যা টার্গেট করবেন মোটামুটি অনেকটাই আপনার ফুলফিল হবে দেখাচ্ছে, কিন্তু আপনি মেন্টালি ভাবে এখন খুব একটা বেটার জায়গায় নেই। কারণ মেন্টালি একটা ডিমোশন, একটা হেজিটেশন জায়গা, এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা থাকবে না বেশি দিন। এই জায়গা থেকে রিল্যাক্সেশন জায়গায় আপনি আসবেন। তো আচ্ছা, আপনার ম্যারেজ কত বছর হয়েছে? আমার বিয়েটার জন্য একটু জানতে চাইছি। আমার বিয়ে দেখুন, এখনো এখানে হয়নি। ম্যারেজের কবে জায়গায় হবে? ব্লক দেখাচ্ছে, ম্যারেজের জায়গায় ব্লকেজ দেখাচ্ছে। এটা কাটিয়েছেন কারোর কাছে? না, আমার সেরকম ভাবে কিছু কাটানো দেখুন, হয়। এটা কিন্তু আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ নেই, কিন্তু বিবাহের সংক্রান্ত বিষয়ে এমন কিছু বাধা, এমন কিছু অবস্টাকেল থাকে, সেই জটটাকে যদি না কাটান ম্যারেজ কিন্তু কনফার্ম হতে দেবে না। তবে দেখুন, আমি একমাত্র বলি কোন সাল কোন মাসে ম্যারেজ হবে একদম নির্দিষ্টভাবে আপনিও একটু কাগজ পেন নিয়ে বসুন। আপনাকে যে সালের কথা বলছি সেই সালের আগে কিন্তু ম্যারেজ হওয়াটা খুব খুব কঠিন ব্যাপার। কারণ 2028 সালের আগে, যদিও আপনার এজটা অনেকটা হবে, কিন্তু 2028 সালের আগে কিন্তু আপনার ম্যারেজ হবে না। এটা কেন বললাম, প্রসঙ্গটা হলেও কিন্তু ম্যারেজ লাইফ কোনো, তবে না হওয়ার চান্সটাই বেশি। আপনি 2028 সালের এপ্রিল থেকে আগস্ট এই মাসের মধ্যে কিন্তু ম্যারেজ হবে। এটা আপনি ডায়েরিতে একটা নোট করে রেখে দিন। যখন ঘটনা ঘটবে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। আর আপনার হ্যাঁ বলুন। বলছি, আমি একটা ছোট বিজনেস করি। তো আমার কোনো ফার্দার জবের চান্স আছে? এখন গভর্নমেন্ট জবের কোনো চান্স আছে? না, আপনি বিজনেসের মধ্যে ইনভলভমেন্ট থাকুন, কারণ বিজনেস থেকে আপনার ডেভেলপমেন্ট বেশি দেখাচ্ছে। আপনি কি ধরনের বিজনেস করেন বলুন? আমার এই স্টেশনারি বিজনেস আছে কিছু, আহ, জল, কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা, ঠান্ডা, দেখুন, এরকম কিছু আপনি খাবারের জিনিস আছে। স্টেশনারি গুডসের থেকেও মানে ফুড প্রোডাক্টের উপর বেশি যদি প্রাধান্য দেন, সেটা কিন্তু আপনাকে বেশি সাইন দেবে বা আপনার বিজনেসটা বেশি ডেভেলপমেন্ট হবে। যে কোনো ফুড প্রোডাক্ট, তবে কিছুটা তো রিলেটেড আছে দেখছি, তো আরো কিছু বাড়ানোর চেষ্টা করুন ফুডের ওপর, তাহলে কিন্তু আপনার বিজনেসের জায়গা সাইনটা অনেক বেটার হবে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, হয়, আমরা সব ক্ষেত্রেই দেখি। এইবার ধরুন হয়তো দেখা গেল কি সত্যি একজনের সাথে একজনের সম্পর্কও আছে, ম্যারেজও হবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার সাথে ম্যারেজ কনফার্ম হবেই একদম, মানে তাতে আমি অ্যারেঞ্জ ম্যারেজই হোক বা লাভ ম্যারেজ হোক, দুটো পয়েন্টের কথাই বলছি। দেখা যাচ্ছে কি ম্যারেজ হওয়ার পরেও কিন্তু একটা জায়গায় গিয়ে তাদের কিন্তু কমপ্লিকেশন তৈরি হলো, বা এমন পর্যায়ে গেল যে সেটা বিবাহিত জীবনটা হয়তো সাংসারিক হ্যাঁ জীবনটা। মানে সেপারেশন বা এমন একটা জায়গা, সেখানে গিয়ে ইতি এসে গেল। সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে অ্যাস্ট্রোলজি বা তন্ত্রশাস্ত্রের মাধ্যমে। কারণ আমি একদম স্পেসিফিক বিষয় বলেই রাখি এইসব ক্ষেত্রে। যদি দেখা যায় বলি যে তার 1.5 বছর এই ম্যারেজ লাইফ, তারপর থেকে তাদের কমপ্লিকেশন তৈরি হবে, তো সেটাই হবে। আবার কারো ক্ষেত্রে বললাম হয়তো 5 বছর পর আপনার এই সম্পর্কের জায়গায় একটা সমস্যা আসবে বা একটা ইতি আসতে পারে, সেটাই হবে। অতএব এটা কিন্তু আমি বলার কেউ না, না। আপনার গ্রহযোগ, আপনার দশা,
আপনার কিন্তু গ্রহের সম্পর্কগুলো কিন্তু সেটাই নির্দেশ করবে। হ্যালো, হ্যাঁ, দেখ। কে বলছেন? দেখুন আপনি অন্য কাউকে দিয়ে ফোনটা করান, আপনার কথাগুলো কাটা কাটা হচ্ছে, আমরা নিতে পারবো না। আপনি অন্য কাউকে দিয়ে যদি ফোনটা করান তাহলে আমি কথা বলতে পারবো, কারণ বলবো আপনি অন্য কাউকে ফোনটা দিয়ে কথা বলান তবেই বলা যাবে, নইলে আপনার ফোনটা কেটে দেবো আমি। কি বলবো? বল বল। হ্যালো, 11 নভেম্বর 19 11ই নভেম্বর। 19 কত? এই, ফোনটা কাটুন। ঠিক আছে, আমি পরে আসবেন লাইনে, অবশ্যই কথা সঙ্গে বলবো। থাকুন। না, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা খুব শর্ট টাইমের মধ্যে লাইভ প্রোগ্রামটা করি, তো এখানে একদম নির্ধারিত আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ লিখে সামনে লিখে নিয়ে সামনে বসুন, নিয়ে কথা একদম। বলতে হবে। তো যে পয়েন্টটা আমি বলছিলাম না, যে আমি দেখতে পাচ্ছি যে তার ম্যারেজ লাইফে একটা জায়গায় গিয়ে ইতি আসবে, তো আসবে বলে আমি সেখানে থেমে থাকলে হবে না, তার কিন্তু অনেকগুলো সলিউশনের জায়গা আছে। আচ্ছা, লাইনটা নিন। যদি প্রপার সলিউশনে আপনি যান তাহলে কিন্তু দেখা যাবে কি যে সেপারেশনটা পর্যন্ত আটকে দেওয়া যায়, তাদের লাইফে একটা কিন্তু সুন্দর জীবন বা একটা গতিময় জীবন কিন্তু পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সেখান থেকে সীমা বলছি। আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি বলুন। নামটা বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ডের সময় আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হাজবেন্ডের নাম বলুন। হ্যাঁ, অঞ্জন ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থটা বলুন। আর 1970 আর আপনার বার হচ্ছে রবিবার। আগে ডেটটা বলুন, ডেট বলুন, মাস, ডেট সাল। ডেট ডেট হচ্ছে 30 নভেম্বর। 30শে নভেম্বর 1970। হ্যাঁ, 1970। আর সময়টা বলুন, সময়, জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা বলুন। সময়টা হচ্ছে রাত 1:30। রাত 1:30। বাড়িতে। হ্যাঁ, কোথায়? বাড়িপুর। জন্মস্থানটা বলুন। জন্মস্থান হয়তো বাড়িতেই। বাড়ি মানে কোথায় বাড়ি আপনার? উত্তরপাড়া বললেন তো? আমার উত্তরপাড়া বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখুন, এখানে যেটা পাচ্ছি আমি 30শে নভেম্বর 1970 সোমবারে জন্ম, কিন্তু রাতটা মনে হচ্ছে রাতটা রবিবার ছিল, পরের দিন সকাল হলে সোমবার হবে, তাই তো? হ্যাঁ। আপনি Hello? হ্যাঁ, ডেটটা নিয়ে কনফিউশন আছে? হ্যাঁ, ডেটটা হচ্ছে হয়তো মানে রাত 1:30। হ্যাঁ, সেটাই বললাম, রাতটা হ্যাঁ, রবিবার ছিল, পরের দিন সকাল শনিবার হলে। রাত 1:30 তো এটা রবিবারই ধরে। না, এটা কিন্তু আপনি 30শে নভেম্বর 1970 বলেছেন, মানে রবিবার রাত পরের দিন সোমবার হচ্ছে। দেখুন, হ্যাঁ। এই ডেট অফ বার্থটা নিয়ে একটু কনফিউশনের জায়গা দেখাচ্ছে, কারণ এখানে যে রাশিচক্র আছে সেটা আপনি অবশ্যই পরে একবার যোগাযোগ করুন, কারণ এখানটা কিন্তু হাইলাইট করছে না সেইভাবে আপনার এর সাথে, ভয়েসের সাথে। ঠিক আছে, অবশ্যই পরে যোগাযোগ করুন, আমি আপনার ডেট অফ বার্থ বা এইটা নিয়ে অবশ্যই ডিসকাশন করব, কারণ আমি দেখুন একদম এক্সাক্ট বা সঠিক জিনিসটা যতক্ষণ না পাচ্ছি আমি কিন্তু আপনাকে প্রপার ওয়েতে রবিবার প্রেডিকশনটা রাত্রি দিই। হলে তো সোমবারেই হচ্ছে। আর সেটাই আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো বললেন যে হ্যাঁ, শনিবার না রাত। না না রবিবার। হ্যাঁ হ্যাঁ রবিবার। দেখুন, প্রথমেই বলবো এনাকে একটু সাবধানে রাখতে হবে, কারণ এনার বিভিন্ন দিক থেকে কিন্তু খুব জটিলতা দেখাচ্ছে এই রাশিচক্র জন্ম ছক দিয়ে। অতএব এনার বারবার কিন্তু বিভিন্ন দিক থেকে ইনি কিন্তু অ্যাটাক হবেন, মানে শত্রুতা পুরো ভরে দেখাচ্ছে, এবং হেলথ নিয়ে কিন্তু প্রচন্ড ভাবে কমপ্লিকেশন দেখাচ্ছে। অতএব এই জায়গাগুলোকে কিন্তু খুব সাবধানে ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু এনার লাইফ খুব বেটার দিকে থাকবে। আর অলরেডি আপনাদের ম্যারেজের পর খুব যে দুজনের মধ্যে খুব বেটার সম্পর্ক ছিল সেটাও ছিল না কিন্তু। ঠিক আছে, দেখুন আজকে সময় খুব কম, আজকে একদমই আমরা আগাতে পারছি না, এখানেই আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পরবর্তীকালে আবার এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।